চিকেন খেতে ইচ্ছে হলেই এইভাবে একদম চট জলদি আর একদম কম তেল দিয়ে এই হেলদি চিকেন ফ্রাই কিভাবে বানাবে চট করে দেখে নাও। আর বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে চলো কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে কিন্তু আমরা চিকেন এরকমভাবে কিনে নিয়ে আসবো, বোনলেস চিকেন। আর এই চিকেনগুলো আমরা বেশ লম্বা লম্বা পিস করব, কারণ হচ্ছে এই লম্বা লম্বা পিস করলে বেশ চিকেন ফ্রাইটা এই ধরে মানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কিন্তু খাওয়া যাবে। তো এভাবে কিন্তু এরকম লম্বা লম্বা সাইজ করে কিন্তু আমি কেটে নেব। আর এটা কিন্তু বোনলেস চিকেন। তো এইভাবে চিকেনটা ভালো করে ধুয়ে আমরা কিন্তু রেখে দেব। আর দিয়ে দেব হচ্ছে একদম অল্প পরিমাণে সর্ষের তেল, বাস এইটুক তেলেই কিন্তু আমি হেলদি চিকেন ফ্রাই বানাবো। চিকেনগুলো ধোয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ, আর সামান্য দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। অবশ্যই তোমরা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে পারো। অল্প হেলদি খাবার যদি খেতে চাও, মানে হেলদি খাবার যদি খেতে চাও, তাহলে কিন্তু তেল আর ঝালটা কম দেওয়াটাই বেটার পেটের পক্ষে। তো এভাবে কিন্তু আমরা মাখার পর আমরা এই অল্প 1 চামচ তেলে কিন্তু এই চিকেনগুলো দিয়ে দেব। দেওয়ার পর এটা আমরা দেখো ঢেকে দিতে হবে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও ভীষণ ভালো লাগছে। আর অবশ্যই হেলদি খাবার খেলে আমাদের মনটাও কিন্তু ভালো লাগে, যে আমরা না প্রোটিনযুক্ত খাবার তো অবশ্যই খাচ্ছি যেহেতু চিকেন, আর অবশ্যই হেলদি। এই 1 চামচ তেলে কিভাবে রান্না হচ্ছে দেখো, মোটামুটি কিন্তু জল একটু বেরিয়ে এসছে, কিন্তু তোমরা ভেবো না যে শুধু সেদ্ধ হচ্ছে। এটা কিন্তু একদম ভাজা পাকোড়ার মতোই কিন্তু লাগবে, লাস্ট অবধি দেখতে থাকো। তো এভাবে আমরা কিন্তু চিকেনগুলো হচ্ছে লম্বা একটা নাইফ নিয়ে নিয়েছি। এই নাইফ দিয়ে কিন্তু বেশ ভালো করে উল্টে পাল্টে দেব। আর উল্টে দেওয়ার পরে কিন্তু আমরা এটা আবার ঢেকে দেব। আর এই জল কিন্তু পুরো শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পরে দেখো কি হচ্ছে, আমরা কিছুক্ষণ ঢাকার পরে আবার কিন্তু দেখে নিচ্ছি যে এটা কেমন সেদ্ধ আর ফ্রাইটা হয়েছে। তো এভাবে কিন্তু জলটা শুকিয়ে এসছে, আর চিকেনও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ভাজার স্বাদও কিন্তু আমরা পাবো, যেটা আমরা ভেজে খাই। তো ঠিক ওরকম টাইপেরই কিন্তু লাগবে। তোমরা অবশ্যই বানিয়ে বলবে যে তোমাদের কেমন লেগেছে এই অল্প তেলে হেলদি চিকেন ফ্রাইগুলো খেতে। তো পেঁয়াজ কেটে নিয়েছি, থাকলে শসাও কিন্তু কেটে নিতে পারো, আর নিয়ে নেবে সস। আর তারপরেই কিন্তু এই বিকেলে স্ন্যাক্সের টাইমে তোমরা কিন্তু কফি দিয়ে এই হেলদি প্রোটিন চিকেন পাকোড়া কিন্তু অবশ্যই খেয়ে নিতে পারো। আর কোনো বাচ্চারা যদি খেলাধুলা করে বাড়িতে আসে কিছু খেতে চায়, তাহলে অবশ্যই এরকম স্ন্যাক্স কিন্তু বানিয়ে দিতেই পারো। আমি আমার ছেলের জন্য কিন্তু এই হেলদি চিকেন ফ্রাইগুলো রেখেছি, আর ওর ভীষণ খিদে পেয়েছিল বলেই কিন্তু এই প্রোটিনযুক্ত খাবার আমি একদম কম তেলে ওকে বানিয়ে দিয়েছি। আর এই খাবার কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়েছে। স্ন্যাক্সও তো অবশ্যই বটে। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। আর এরকমই নিত্য নতুন ভিডিও হেলদি ফুডস কিভাবে তৈরি হচ্ছে সব কিছু কিন্তু আমি এই চ্যানেলে দিই। অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।